হ্যালো গাইস, সবাইকে নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে এমকে ওনার হেল্পস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন ভিডিওর দিয়ে আরেকটা। আজকে ভিডিওটি হচ্ছে নতুন কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে নতুন বাইন্যান্স খুলবেন। প্রথমে আমরা কী করবেন, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে বাইন্যান্স লিখে সার্চ করবেন, সার্চ বাটনে। তারপরে বাইন্যান্স চলে আসবে। দেখেন এখানে দুইটা আসছে, বুঝছেন। যেটা দেখেন এই দেখাই দিছি, এটা ডাউনলোড করে নেবেন। দেখেন 100 মিলিয়ন ইউজার এখানে ডাউনলোড করছে। যারা যারা নতুন ক্রিপ্টোতে আসছেন, আশা করি সকলেই মনে করেন ক্রিপ্টো সম্পর্কে কম বেশি জানেন। তাদের জন্য এইটা হচ্ছে যে সবচেয়ে বড় একটা এক্সচেঞ্জার। এখানে টাকা রাখা যায়, বিকাশ নগদ যেভাবে টাকা রাখা যায় সেম লাইক এরকম। এখানে টাকা রাখলে কোনোদিন হারাবে না। এটা একটা বিশ্বস্ত অ্যাপ। এটা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন বিস্তারিত বলে দিতেছি। এভাবে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ওপেন করবেন। বাইন্যান্সে ক্লিক করলাম আমি। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তারপর দেখেন দুইটা অপশন আসছে, কোনখানে ক্লিক করবেন। প্রথমটাতে ক্লিক করবেন আপনারা সবাই। প্রথমটা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, লোডিং হবে। আচ্ছা, লোডিং হওয়ার পর দেখেন এখানে একটা অপশন আছে, অ্যাকাউন্ট খোলার অপশন। এখানে কি করতে হবে, দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফোন নম্বর দিয়ে, একটা হচ্ছে জিমেল দিয়ে। আমি সাজেস্ট করব জিমেল দিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য। জিমেল আশা করি সবার কাছে আসছে। আমি জিমেল দিয়ে আবার আসতেছি। আচ্ছা, জিমেল দেওয়ার পর কী করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। আচ্ছা, দেখেন ভেরিফিকেশন কোড কি এসে আপনার এখানে জিমেলে। আশা করি বুঝতে পারছেন। যে ভেরিফিকেশন কোড জিমেল চেক করবেন, একটা রিলোড দিবেন। দেখছেন একটা কোড এসে গেছে, ভেরিফিকেশন কোড 6 ডিজিটের। কপি করবেন। কপি করার পর এখানে যাবেন, যাওয়ার পর এখানে পেস্ট করে দেবেন, বুঝছেন। এটা সবাই পারবেন। পেস্ট করার পর নেক্সট ক্লিক করবেন, অ্যাকাউন্ট ডান। এখন পাসওয়ার্ড দিতে হবে, আমি পাসওয়ার্ড নিয়ে দিয়ে দিতেছি। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিট করে ফেললাম। সাবমিট করার পর এরকম একটা কোড চাইবে, কোডটা আমি দিয়ে দেবো। আশা করি বুঝছেন। এবার অ্যাকাউন্ট খোলার পর কিন্তু অ্যাকাউন্টে লেনদেন করার জন্য কিন্তু আপনাকে আইডি ভেরিফিকেশন করতে হবে, যাকে বলে KYC। যেমন বিকাশনগর অ্যাকাউন্ট খুলতে যেভাবে অ্যাকাউন্ট খোলার আগে NID দিয়ে নির্দেশনা দেয়, এইভাবে কিন্তু দিবে। এটা কিন্তু 7 মিনিট সময় নেবে, বুঝছেন। এটা কীভাবে খুলতে হবে আমি দেখা দিচ্ছি। এখানে দেখেন বাংলাদেশ সিলেক্ট আছে। অ্যাকাউন্ট খোলার পর এইগুলোর পারমিশন নিতে হবে। এখানে দেখেন বাংলাদেশ অটোমেটিকলি এসে পড়ছে। যারা আসবে না তারা এই পাশে ক্লিক করে আপনারা এই NID বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, বুঝছেন। তারপরে আপনারা দেখাই দিই কী লাগবে আপনাদেরকে। আপনার কিন্তু একটা NID কার্ড লাগবে, বুঝছেন। এরকম দেখতে একটা NID কার্ড লাগবে, বাংলাদেশের NID কার্ড, অথবা ইন্ডিয়া যারা দেখতেছেন ইন্ডিয়ার NID কার্ড একটা লাগবে। NID কার্ড একটা লাগবে। NID কার্ডটা, তারপর NID কার্ডটা হাতে রাখবেন। হাতে রাখার পর এখানে কন্টিনিউ ক্লিক করে ফেলবেন। এখানে ক্লিক করবেন, তারপর একটু লোডিং হতেছে। আচ্ছা, এখানে কিন্তু শিক্ষণীয় অনেক বিষয় আছে। দেখেন এখানে প্রথমে কিছু নাই, খালি জায়গা হবে যে আপনার বাংলাদেশ ন্যাশনাল। এই দেখেন বাংলাদেশ দিয়ে দিয়েছে, ফার্স্ট নেম সেকেন্ড নেম NID অনুযায়ী দিয়ে দেবেন। ডেট অফ বার্থ, তারপরে আপনার ডেট অফ বার্থ সাল দিবেন, মাস দিবেন, তারপর ডেট দিবেন। আমি এটা পূরণ করতেছি। আচ্ছা, পূরণ করা হয়ে গেল। পূরণ হওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দিবেন আবার আগের মতন। এই কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু বাইন্যান্স নিজে সাজেশন করতেছে আপনাকে কোনখানে এই NID কার্ড কোড দিয়ে করার জন্য। আপনার ইচ্ছা করলে দুই নম্বরটাও দিয়ে করতে পারেন। 2 নম্বরটা কিন্তু একটা ঝামেলা আছে। কী করতে হবে, আপনার NID কার্ড ফটো দিতে হবে, সামনের পিঠ পেছনের পিঠ দিতে হবে। আমি রিকমেন্ড করবো উপরটা দিয়ে করে দিবেন। রিকমেন্ড যখন বাইন্যান্স নিজে করছে এটা, এই উপরটা দিয়ে করে ফেলবেন, বুঝছেন। উপরটা দিয়ে আমি করতেছি, কন্টিনিউ ক্লিক করতেছি। উপরটা অটোমেটিক সিলেক্ট আছে, এখানে সিলেক্ট, এই দেখেন সিলেক্ট আছে, এই জন্য আমি কন্টিনিউ করে দিলাম। এই দেখেন এখানে কিন্তু NID নম্বর যেটা আছে এটা দিবেন। যাদের 13 অক্ষর আছে 13 অক্ষর দিবেন, যাদের 10 অক্ষর আছে 10 অক্ষর এটা দিয়ে দিবেন, NID কার্ডের অক্ষরটা, বুঝছেন। আমি দিয়ে দিতেছি। আচ্ছা, কোডটা দেওয়া হয়ে গেছে। আমি আবার আগের মতো কন্টিনিউ প্রেস করতেছি। এরকম কিন্তু একটা আসবে। এখন দেখেন ভেরিফিকেশন, কি ভেরিফিকেশন, ফেস ভেরিফিকেশন করা লাগবে, বুঝছেন। এখানে কিন্তু নির্দেশনা দিবে আপনাকে উপরে তাকাতে নিচে তাকাতে, বুঝছেন। এখানে যেভাবে নির্দেশনা দেবে এইভাবে আপনার কমপ্লিট করে ফেলবেন। এগুলো আমি হাইড করে রাখতেছি, আপনার NID কার্ড সহ সব কিছু NID, এগুলো গোপনীয় তথ্য। এইগুলো এই জন্য ভিডিওর মাধ্যমে দেখানো হয় নাই। এই ফেস ভেরিফিকেশন কীভাবে করবেন, ওখানে কিন্তু নিচে একটা লগো দেখাবে, নির্দেশনা একটা দেবে। মাথা ঘোরাতে হবে, ডানে তাকাতে হবে, বামে তাকাতে হবে, মাথাকে উপরে উঠাতে হবে। আপনার কি করবেন, আস্তে আস্তে করবেন কাজটা, বুঝছেন।
উপরে উঠাতে বললে আস্তে করে উঠাবেন, আর নিচে নিচে নামাতে বললে নিচে উঠা দেবেন। আস্তে আস্তে করে কিন্তু নির্দেশনাগুলো পালন করবেন যেভাবে দেখায়, বুঝছেন? এখন নির্দেশনা শুরু হয়ে গেছে, দেখেন নিচে দেখা যাচ্ছে চুক্তি পাওয়ার জন্য, ডানে বামে মুখটা নড়ানোর জন্য, মুখ হা করার জন্য, এইভাবে নির্দেশনা দিয়ে দিলাম। সাথে সাথে দেখেন নিয়ে নিছে, হচ্ছে নিচে কিন্তু নির্দেশনা দেখাইছে। এইভাবে ভেরিফিকেশন ডান, এগুলো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করা শেষ, এইভাবে বের হয়ে যাবেন। এই দেখেন আমারটা কিন্তু ফেস ভেরিফিকেশন দেওয়া শেষ, এখন এটা ডান হয়ে গেছে, অ্যাকাউন্টটা ক্রিয়েট ডান, বুঝছেন? এখন এইভাবে ক্রিয়েট ডান হয়ে যাবে। আপনারা কিছুক্ষণ 5 মিনিটের মতো ওয়েট করবেন, এখানে কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। আচ্ছা, এটা ভেরিফাই হইতে থাকুক, আমি একটা জিনিস দেখাই দিতেছি। আপনার কি করবেন, দেখেন বাইন্যান্সের মতো লোগো আছে, আমি দেখাই দিতেছি। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর কি করবেন, এখানে দেখেন এগুলো পারমিশন চাইবে, এর ওকে করে ফেলবেন, কিন্তু পেন্ডিংয়ে আছে, বুঝছেন? আর দেখেন এখানে প্রো করে ফেলবেন, বাইন্যান্স প্রো। যাদের প্রো নাই তারা প্রো করে ফেলবেন এইভাবে আমার মতন। দেখেন আমারটা কিন্তু প্রো হয়ে গেছে, এভাবে প্রো করে ফেলবেন, বুঝছেন? আশা করি বুঝতে পারছেন। আমি কিছুক্ষণ পর আবার আসতেছি। আচ্ছা গাইস, আমি কিছুক্ষণ থাকার পর 5 মিনিটের মতন হয়ে গেল। এখান থেকে দেখেন বাইন্যান্সের একটা মেসেজ এসে পড়ছে, বাইন্যান্স থেকে উপরে দেখছেন বাইন্যান্স সাকসেসফুলি তোমাদের ভেরিফিকেশন ডান, এটা বলতেছে। দেখি কি অবস্থা। আচ্ছা, ঢোকার পর দেখেন ক্লেম অপশন আসছে। এই দেখেন এটা হচ্ছে ডলার, বুঝছেন? ইউএস ডলার দিয়ে কিছু করা যাবে না। এটা হচ্ছে যে ট্রেডিং ফি আর কি। ট্রেড করলে আপনার ফি কাটবে না। যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা বুঝবেন না, তার কিছুদিন বাইন্যান্সে ঘাটাঘাটি করলে এগুলো বুঝবেন। এগুলো কিন্তু বাইর করা যাবে না, মানে উইথড্র করা যাবে না। মূলত আমি ক্লেম করে নিতেছি। আচ্ছা ঠিক আছে, এটা আন্ডার রিভিউ হয়ে গেছে, বুঝছেন? এই দেখেন নেটওয়ার্ক প্রবলেম কারণে ওখানে পেন্ডিং দেখাইতেছিল, দেখেন এখন ভেরিফিকেশন ডান, বুঝছেন? ভেরিফিকেশন ডান হয়ে গেছে। এখন ডিপোজিট করতে বলছে, আপনার ডিপোজিট করতে কোন দরকার নেই, এরকম দেখাবে এটা। তারপর আপনাদেরকে দেখাই দিই এগুলা মোটামুটি সেটিং, আপনারা কীভাবে উইথড্র নেবেন। এখানে ওয়ালেট অপশন আছে, ওয়ালেট অপশনে ক্লিক করে এখানে দেখেন অনেক অনেক অপশন। স্পটে চলে যাবেন, স্পটে চলে যাওয়ার পর দেখেন ডিপোজিট অপশন আছে, বিএনবি, থিরিয়া। মনে করেন আপনারা যেমন এই ইউএসডিটি ডিপোজিট করবেন, এখানে ইউএসডিটি ডলার আর কি, ডলার ডিপোজিট করতে হলে এরকম ক্লিক করে নেবেন। এখান থেকে অনেক কিছু আছে, TRC2, BRC20, পলিগন, এগুলো বুঝবেন না, পরে বুঝবেন। আশা করি পরে নেক্সট ভিডিও আলোচনা করা হবে, বুঝছেন? আচ্ছা, আজকের ভিডিওতে এই পর্যন্ত। আর একটা দেখাই দিয়ে আপনার বাইন্যান্স খোলার পর সাথে সাথে এই দেখেন এখানে দেখেন হাতের মতন করে এরকম অ্যাকাউন্ট আছে, এটা হলো পে আইডি। পে আইডি ক্লিক করে দিবেন, এবার কিছুক্ষণ ওয়েট করবেন। এই দেখেন এখানে ক্লেম অপশন আছে, এটা ক্রস করে দিবেন। এখানে দেখেন রেড প্যাকে ক্লিক করবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন। রেড প্যাকে ক্লিক করার পর এই দেখেন এখানে ক্লেম অপশন আসছে, বুঝছেন? যাদের ভাগ্য আছে তারা কিন্তু $1 থেকে পাইতে পারে। কমপক্ষে সর্বনিম্ন 2 সেন্ট, 5 সেন্ট, 1 সেন্ট এরকম পাবেন। আর সর্বোচ্চ $1, $2, $5 পাইতে পারেন, বুঝছেন? এখানে ক্লেম করে ফেলবেন আমার মতন। এই দেখেন আমি 0.001 পাইছি। এটা ভ্যালু কত দেখিনি, আপনাদেরকে দেখাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ফাউন্ডিংয়ে থাকবে, বুঝছেন? এই দেখেন আমি 0.007 মানে আমি 7 সেন্ট পেয়ে গেছি। আমার 7 সেন্ট মানে বাংলাদেশি টাকা 7 টাকার মতো পেয়ে গেছি আমি। আশা করি বুঝতে পারছেন, এভাবে নিয়ে নেবেন আর কি। এই দেখেন 7 সেন্ট এসে পড়ছে। 7 সেন্ট, এটা কিন্তু পরবর্তী উইথড্র করা যাবে, কিন্তু এখানে কমপক্ষে সর্বনিম্ন আপনারা যদি ডলার যদি বাংলাদেশি টাকা কনভার্ট করতে চান, কমপক্ষে সর্বনিম্ন $5 মতন লাগবে বার করার জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে নমস্কার।